যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। শ্রী শ্রী মা ঠাকুরন আমাদের জীবনের শান্তি লাভের, সুখ লাভের এক অদ্ভুত মহৌষধ দিয়ে গেছেন। আমরা সেগুলোর দিকে অনেক সময় ফিরেও তাকাই না। উপদেশগুলি অত্যন্ত ছোট ছোট, কিন্তু আমরা সেই দিকে যেহেতু নজর দিই না, সেই জন্য আমরা ওই সুখ লাভের ঠিক ঠিক চাবিকাঠিটা পেয়েও তালাটা খুলতে জানি না। আজকে আমরা সেই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব যে আমরা সকলেই সুখী হতে চাই, আমরা সকলে জীবনে আনন্দ পেতে চাই। সেই সুখী হব কেমন করে, আনন্দ পাবো কেমন করে? তার জন্য শাস্ত্র প্রথমেই আমাদের বলছেন, সন্তসম পরমাস্থায় সুখার্থী সংযতো ভবেৎ সন্তসো সুখমূলং হি দুঃখমূলং বিপর্যয়া। কত সুন্দর করে শাস্ত্র আমাদেরকে এইরূপ বলছেন যে সুখার্থী ব্যক্তি সর্বদা সংযত জীবনযাপন করবেন এবং সন্তোষ অবলম্বন করবেন, কারণ সন্তোষই সুখের মূল, আর তার অন্যতা হলেই দুঃখ। আমরা কে না সুখী হতে চাই? সেই জন্য ওই অদ্ভুত সুন্দর এটি গানে আছে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। তো এই যে সবাই তো সুখী হতে চায় কিন্তু কেউ হচ্ছে, চাওয়াটা ঠিক ঠিক হচ্ছে কিন্তু সুখীটা হতে পারছে না। কেন না? ওই বলা হচ্ছে সন্তসম পরমাস্থায়, যে নিজেকে সুখী করতে চায়। শ্রী শ্রী মা ঠাকুরন তাই বললেন, সন্তোষের সমান ধন নেই। যে সন্তোষ ধনে ধনী, তার থেকে বড় জগতে ধনী ব্যক্তি আর কেউ হয় না। ওই জন্য বলা হয় যে জাগতিক সম্পদে আমাদের বলা হয় যে ওই ৯৯-এর ধাক্কা। অদ্ভুত সুন্দর একটি ছড়ায় আছে যে শিশুর চিন্তা শুধুই মাকে, নাই অন্য আশা, নিষ্কর্মা লোকের কেবল চিন্তা তাস দাবার পাশা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন আর ৯৯-এর ধাক্কা। এই যে জড়জগতের যারা ধনী হতে চাইছে তারা কেবল ওই ৯৯-এর ধাক্কায় জর্জরিত হয়ে যাচ্ছে। তাদের ৯৯টা কখনো ১০০ হয় না। তারা মনে করছে যে আমার এই একটা ফিক্সড ডিপোজিট করলাম, এটা ম্যাচুরিটি হলে বেশ, আমার আর কিছু চাই না। কিন্তু দেখা যাচ্ছে সেই ম্যাচুরিটিটা যেই আমার টাইম এসে গেল, তখন আবার সেইটাকে ভেঙে আমি আবার একটা ফিক্সড ডিপোজিট করছি। এটা আপনারা করে থাকেন। তো সেই রকম আর কি এই জড়জগতের ৯৯-এর ধাক্কা কিন্তু আমাদেরকে বারবার করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই জড়জগতে যদি আমরা ওই সন্তোষ ধনে ধনী হতে পারি, তাহলে আমাদের থেকে বড় সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না, কেউ হবে না। ওই জন্য শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন যে দেখো কি চাইতে বাবা, কি চেয়ে ফেলবে, তার থেকে তিনি যা ভালো বোঝেন। বিড়াল ছানার ভাব শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ওই মামা 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 বলে পড়ে থাকা, তিনি যখন যেখানে রাখে মনে করবেন যে ভালো বোধ করবেন, তিনি আমাদের সেখানে রাখবেন। এই যে আমাদের ভাব, সেই জন্য তারপরেই বলা হচ্ছে অসন্তস পরম দুঃখ্যাম সন্তস পরমং সুখম সুখার্থী পুরুষস্তস্মাৎ সন্তুষ্ট সততং ভবেৎ। বলা হচ্ছে অসন্তোষী দুঃখের কারণ। তাহলে মা ঠাকুরন যে বললেন, বসেবার, মা ঠাকুরন যে বললেন দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান। আর তার আগে যে মা বললেন যে সারা জীবনেও বুঝলাম না দুঃখ কারে কয়, লোকে বলে কেবল এ দুঃখ ও দুঃখ, তিনি আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন। আমি সারা জীবনেও বুঝলাম না দুঃখ কারে কয়। তাহলে দুঃখ বোধ কখন থাকছে না? যখন তিনি ভিতরে ভিতরে সন্তুষ্ট। ভগবান আমাদের সুখে রাখুক, তাতেও আমি সন্তুষ্ট। ভগবান আমাকে দুঃখে রাখুক,
তাতেও আমি সন্তুষ্ট। কেন? আমার সন্তুষ্টির মূল সোর্স সেটা হচ্ছে ভগবান, ভগবানের নাম, ভগবানের চিন্তন, এইটি হচ্ছে আমার মেন সোর্স। সেই জন্য সন্তোষ যার মধ্যে একবার এসে গেছে, তাকে আর কেউ, জগতের কোনো পরিস্থিতি, কোনো ব্যক্তি, কোনো কিছুই বিচলিত করতে পারবে না, দুঃখী করতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে শান্তসা পরমাম দুঃখ্যাম, শান্তসা পরমাম সুখাম। যে অসন্তোষ হচ্ছে দুঃখের কারণ, আর সন্তোষই হচ্ছে পরম সুখ। যে বুদ্ধিমান সে কি করে? সুখার্থী পুরুষস্তস্মাৎ সন্তুষ্ট সততং ভবেৎ। সুখার্থী পুরুষ সেজন্য সর্বদা সন্তুষ্টি নিয়ে অবস্থান করেন। সেই জন্য আমাদের সকলের যেন সেই সন্তুষ্টি এসে পৌঁছায়, আমাদের মধ্যে যেন সকলের সন্তোষ থাকে। মা আমাদের যেমন রাখেন, কখনো তিনি ভালো সময়ের মধ্যে দিয়ে নিয়ে যান, কখনো তিনি আবার আমাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যান। আসলে আমাদের এর আবার ব্যাখ্যা যেতে গেলে বৃহৎ ব্যাখ্যা হবে যে পূর্ব জন্মের কর্মফল আমাদের অনুযায়ী সেরূপ হয়। কিন্তু যে বুদ্ধিমান, যে বিদ্যান, সে জানে যে আমার তো সন্তুষ্টি এসে গেছে, আমায় সুখে রাখো কি দুঃখে রাখো, আমি কেবল তোমার নামে সন্তুষ্ট, আমি শুধু তোমার নাম করেই আমার সন্তুষ্টি লাভ হবে। তাই জন্য জগতের কোনো কিছু আমাকে দুঃখ দিতে পারবে না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা কোনো কিছুতে যেন দুঃখ না হই। আর যদি দুঃখ পাই তাহলে আমাকে মনে করতে হবে যে আমি কোনো কিছুতে অসন্তুষ্ট হয়েছি, আমার সন্তুষ্টি আসেনি, আমার প্রত্যাশা অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে। আমাদের দুঃখ কীরকমভাবে আসে না, কর্ম প্লাস প্রত্যাশা ইজ ইকুয়াল টু দুঃখ। ঠিক কর্ম মাইনাস প্রত্যাশা ইজ ইকুয়াল টু দুঃখ। সেই জন্য আমরা কাজ করব, কিন্তু কোনো কিছু প্রত্যাশা না রেখে করব, তাহলেই আমরা সন্তুষ্টি লাভ করব, আমরা সুখী হব, আমরা আনন্দিত হব, আমাদেরকে কেউ দুঃখ দিতে পারবে না। সকলে ভালো থাকবেন। নমস্কার। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের সকলের যেন সেই সন্তুষ্টি লাভ হয়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।